হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তবে কি হয়েছে জানো তো, এখন কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেওয়াটা আমার পক্ষে খুবই একটা চাপের হয়ে যাচ্ছে। না, ভিডিও বানাতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এই এডিট করা, ভয়েস দেওয়া, এটা আমি কিছুতেই করে উঠতে পারছি না। না, আমার ছেলে খুব একটা জ্বালায় না, কিন্তু কি বলতো, সারাদিনের কাজকর্মর পরে শরীরটা এত ক্লান্ত থাকে, তখন আর ফোনটা হাতে নিতে ইচ্ছেই করে না। তাই ভাবি, এই কটা দিন আগেও, মানে এই একটা মাস আগেও, মানে ফোন আমার হাত থেকে পড়তই না। ভিডিওর কাজ কমপ্লিট করার পরেও আমি ফেসবুক দেখতে খুব ভালোবাসতাম, জানো তো। কিন্তু এখন মাথার সামনে সারা রাত বলো, সারা দিন বলো, যখনই শুয়ে বসে থাকি ফোনটা পড়ে থাকলেও একবার ফোনটার দিকে আমার তাকাতেও ইচ্ছে করে না। আর হাতে নিয়ে ইচ্ছে করে না যে ভিডিওটা এডিট করি বা ভয়েস দিই। ভিডিওটা কিন্তু রয়েই যায়, সত্যি কথা। আগের দিন দেখো, তোমাদের বললাম যে বাপের বাড়িতে গেছিলাম, ওখানে কদিন ছিলাম, শরীরও এখন সুস্থ আছে। আমার কাজকর্ম দেখলেও বুঝতে পারবে এখন আমি অনেক ভালো আছি। বলি না, ঠাকুর যা করে সবই মঙ্গলের জন্য করে। আর মেয়েদের শরীর তো কই মাছের জীবন, এটায় কোনো ভুল নেই। আমরা যত তাড়াতাড়ি অসুস্থ হই তত তাড়াতাড়ি কিন্তু আবার সুস্থও হয়ে যাই, তাই না? তো আজকে প্রায় ধরো ওই বাপের বাড়ি থেকে আসার প্রায় 4-5 দিন পর আজকে ভিডিও করতে নিয়েছিলাম। এসছিলাম তোমার গতকালকে না, দাঁড়াও, এসছিলাম ভাইফোঁটার পরের দিন, রবিবার দিন সকালবেলা চলে এসছিলাম। বাবান কিছুতেই বাড়িতে থাকছিল না, জানো না, এত ওই বাড়িতে জ্বালাচ্ছিল, ঘুমাচ্ছেই না, জায়গাটা চেঞ্জ হয়েছে। তো থাকবো তো অনেক দিন করে গেছিলাম, কিন্তু বাবানের শরীরটাও ঠিক ভালো লাগছিল না। আর ওই বাড়ির পাখার হাওয়া যেন এত হাই স্পিড, রেগুলেটর নেই, পাখা কমাতেও পারিনি, বাবানের লেগে গেছিলো ঠান্ডা। আমি তো শনিবার দিনই চলে আসতাম, কিন্তু বাবা তো আসতে দেবে না, মাও আসতে দেবে না। তো সেই আশাটা আমি রবিবার বিকেল অবধি আর অপেক্ষা করিনি। আমি রবিবার সকালবেলাতেই বাড়ি চলে এসেছি, ওই 11টা 11:30 নাগাদ। আর রবিবার এসে সেদিন আর কোনো ভিডিও করিনি। আজ হচ্ছে সোমবার, যদিও বা ভিডিওটা দিতে দেখো দেরি হয়ে গেছে। আজ হচ্ছে সোমবার, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে শরীরটা বেশ ফ্রেশ লাগছে। বাজে এখন ওই 6:45 মতো। উঠেছি 6:15 নাগাদ, কারণ রাতের বেলা ঘুমটা ঠিকঠাক হয় তো। আর সকালবেলা আমার 6টা 6:30টার মধ্যেই ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে যখন দেখি বাবান জাগা থাকে, তখন তো ওকে একটু খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে নিচে নাবি। আর যেদিন দেখি না ও ঘুমাচ্ছে, সেদিন আর আমি বিছানাতে একটা মুহূর্তও দেরি করি না, তাড়াতাড়ি নিচের দিকে চলে আসি, জানি ও ওঠার আগে যতটা পারি সকালবেলা কাজ করতে থাকি। তো দেখো, প্রথম একটু অসুবিধা তো হবেই, কিন্তু সত্যি কথা বলতে আজকে এই 3-4 দিন ধরে যে করছি, আমার কিন্তু একটুও সমস্যা হচ্ছে না। সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে যাচ্ছি, তারপরে যা কাজকর্ম থাকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে সকালবেলা কাটলাম হচ্ছে শিউলি ফুল গাছটা। শিউলি ফুল গাছটায় 2-4টে করে ফুল তো দিচ্ছে, আর পদ্ম ফুলও কিন্তু বেশ ভালোই দিচ্ছে। পদ্ম ফুলে দেখলাম এখনও অনেকগুলো কড়ি আছে, তো পদ্ম ফুল গাছটা থাক, কেটে দিলাম শিউলি ফুল গাছটা। কারণ গতকালকেই যখন বাড়ি এসেছিলাম, আমার যা বলছিল যে বাবানের কাঁথা কাপড়গুলো এখানে মেলো, তো গাছটার মধ্যে গুড়ি গুড়ি শুয়োপোকাতে কিন্তু ভর্তি হয়ে গেছে, তুমি কিন্তু একটু দেখে মেলবা। এবার দেখো, কাজের মধ্যে থাকি, তখন কাঁথাপত্র চেক করা মানে সত্যি ভুলে যাব। কোন সময় একটা শুয়োপোকা ওর ভেতরে ঢুকে থাকবে আর বাবানের গায়ে লেগে যাবে, ব্যাস, তখন তো আর দেখতেই হবে না। তো সেই কারণে ভাবলাম না, আগে আমার ছেলে, তো গাছ আবার হবে, তো সেই কারণে গাছটাকে কেটে দিলাম। গোড়া থেকে পুরো কেটে দিয়েছি, গোড়াটা শুধু রেখে দিয়েছি, একদম নিচে নামিয়ে দিয়েছি গাছটা। আর পদ্ম গাছটাও দেখলাম না কড়ি কটা শেষ হোক, তারপরে ওটাকে কাটবো। এখানে আমার যা দেখো কতগুলো, আমি বাড়ি ছিলাম না তো, আমার জন্য কতগুলো গাছ নিয়ে এসছে। আর ছাদের ওপরে না আমার যা মাঝে মাঝেই যায়, গিয়ে আমার গাছগুলোতে জল দিয়ে আসে, প্লাস গাছগুলোকে একটু ঠিকঠাক করে দিয়ে এসছে। আমি তো এখন ছাদে উঠি না অনেক দিন, তবে ভাবছি এবার উঠবো। অনেক দিন ধরেই ইচ্ছে করছে যে ছাদে উঠবো, কারণ বাপের বাড়িতে ছিলাম তো, বাপের বাড়িতে তো বাথরুম ছাদের ওপরে, তো আমি উঠেছি। তো বাপের বাড়ির সিঁড়ি যেহেতু ছোট ছোট, অসুবিধা হয়নি। তো আমার বাড়ির সিঁড়িটা তো একটু খাড়া, তো সেই কারণে 2 দিন একটু অপেক্ষা করছি। ছাদে তো উঠবই, কারণ দেখো ছাদে না উঠলে এই যে এখন শীতের রোদটা না, দেখতে দেখতেই নিচে রোদ চলে যায়, বাবানের কাঁথা কাপড় কিছুই শুকাতে পারি না। ছাদে যদি উঠতে আস্তে আস্তে করে ওঠার
অভ্যাস করি, তাহলে ছাদে জামা কাপড় মেললে আমার কিন্তু শুকিয়ে যাবে। তো ভাবলাম ওই ঘরের সামনেটা পরিষ্কার যখন করলাম, এই জায়গাটাকেও একটু ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে দিই। আগে তো নিচু হয়ে এই কাজগুলো করতেই পারতাম না, যদিও বা জানি এখনও আরেকটু সময় নিলে আরেকটু পরে এই সমস্ত কাজগুলো করলে ভালো হয়। কিন্তু কি বলো তো, আমার শরীর সুস্থ থাকলে আমাকে কাজ থেকে কেউ আটকাতে পারবে না। এই যে তোমরা অনেকেই কমেন্ট করে বলো যা না কাজ তা আবার নিয়ে কত নাটক করে। দেখো, এতদিন আমার সংসারে সেরকম কেউ ছিল না, মেয়ে বড় ছিল। সংসারে কাজকর্ম বলতে আমি আগাগোড়া গুছিয়ে গাছিয়ে করতে পছন্দ করি, গাছপালা নিয়ে থাকতে পছন্দ করতাম, তো সেগুলো নিয়ে কিন্তু আমার টাইম কেটে যেত। আর এখন যেহেতু ঘরে ছোট্ট বাচ্চা আছে, বুঝতেই পারো কাজ কিন্তু দ্বিগুণ। তারপরে যে একটা না একটা কাজ করতে পারবো সেটাও না, সব দিকটা ম্যানেজ করে কিন্তু কাজ করতে হয়। তবে আমার কাজকর্মের রুটিন কিন্তু একই রকম রয়েছে। আমার ঘরে যেই আসে বাবানকে দেখতে, সে একটা কথাই বলে, 1 মাস হতে চললো তোর ছেলের বয়স, 2 তারিখ আসলেই ছেলের বয়স 1 মাস হবে। কারণ ছেলে তো হয়েছে 2রা অক্টোবর, তোমরা সবাই জানো। তো সেই কারণে তো সবাই বলে যে তোর ঘরে যে একটা বাচ্চা আছে কেউ বলবেই না, তোর ঘর বাড়ির দিকে তাকালে কেউ বলবেই না, কারণ আমার ঘরে নাকি একটা মাছি অবধি দেখা যায় না। তো যাই হোক, এটা আমার এটা আমার কি বলতো, লোকের প্রশংসা করানোর জন্য না, নিজের মনের শান্তির জন্য আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। ঘরের সামনেটা অনেক দিন বাদে পরিষ্কার করলাম নিজের মন মতো করে। তো পরে তোমাদের দেখাচ্ছি আমার যা আরও গাছ এনে লাগিয়েছে, তো ঘরের সামনেটা দিয়ে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। এদিকে তোমাদের দাদাভাই বসিয়েছে চা, আর ও সকালবেলা বাসি ঘরটা আমাকে ঝেড়ে দিয়েছে, বললো তুমি যখন বাইরের দিকটা করছো আমি তাহলে এঁঠো বাসনগুলো রান্নাঘর থেকে সব বার করলো, করে তারপরে চা করলো, বাসি ঘরটা ঝাড় দিয়ে চা করলো। তো আমি বললাম চা যখন হয়েই গেছে তাহলে খুব খিদে পেয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই এখন খিদে পেয়ে যায় জানো তো, তাহলে তুমি আমার ব্রাশটা দাও, একেবারে বিস্কুট খেয়ে তারপরে আবার কাজ করব বলতে বাবানের কাঁথাপত্রগুলো ধোবো। আর বারবার করে ওকে জিজ্ঞাসা করছি যে ছেলে উঠেছে নাকি, দরজা খুলে দেখো। ছেলে মেয়ে দুজনেই কিন্তু ঘুমাচ্ছে, ওই মোটামুটি 8:30 9টা নাগাদ ছেলেও ওঠে জানো তো। তাই আমি বলি যে দিদির মতনই অভ্যেস হয়ে গেছে, দিদিও প্রায় 8:30 9টা অবধি ঘুমায়, আর ভাইও তাই হয়েছে, 8:30 9টা বাজে তখন ভাইয়েরও চোখ খোলে। ঘুম থেকে উঠেই ছেলেকে খাওয়াতে হবে। এখন জানো তো সেরকম পরিমাণে আমার ব্রেস্ট ফিডিংটা করাতে পারি না, কারণ আমার সেরকম পরিমাণে এখন দুধ আসে না। তো সেই কারণে কিন্তু ছেলেকে এখন তোলা দুধ খাওয়ানো ধরেছি, মানে টাইম ধরে ধরে তোলা দুধ খাওয়াই। আর যেইটুকুনি যখন ওর নেশা চাপে তখন ওকে আমি ব্রেস্ট ফিডিংটা করাই। ভেবেছিলাম 6 মাস না, অন্তত 3 মাস অবধি করাবো, কিন্তু ওই যে বলে না, আমার মেয়ের ভাগ্যেও ছিল না যেন, আমার মেয়ে ওই 20-21 দিন মতো খেতে পেয়েছিল। তারপরে খুব কান্নাকাটি করতো, বুঝতাম তো না, প্রথম সন্তান ছিল, বুঝতাম না যে এত কেন কাঁদে। তখন আমার জেঠি এসেছিল, এই জেঠি এসে বলেছিল যে ওর পেট ভরছে না, তাই কিন্তু ও এত কান্নাকাটি করছে। আর এখন তো সেগুলো সব মাথায় আছে। তো ছেলেরও আমি কটা দিন ধরে এই জিনিসটা লক্ষ্য করছিলাম, ছেলে কিছুতেই টাইম মতো ঘুমাচ্ছে না, খালি একটু বাদে বাদে উঠে যাচ্ছে আর কাঁপছে। তারপরে আমি বুঝলাম না ওর পেটটা ভরছে না, কারণ সেই পরিমাণে আমার দুধ আসছে না। তো সেই কারণে ওকে কিন্তু আবার তোলা দুধ খাওয়ানো আরম্ভ করেছি। তো ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার দুধের কৌটোর কথা বলে দিল, সেটা কিনে এনে ওকে এখন খাওয়াচ্ছি। বেশ ভালোই ঘুমায়, পেটটা ভর্তি থাকলে অনেকক্ষণ, প্রায় 3-4 ঘন্টা এক টানা করে ঘুমায়। ওকে একটু 3-4 ঘন্টা বাদে বাদে তুলে তারপরে আবার খাইয়ে দিতে হয়। যাই হোক, দেখো ওদিকে গাছপালাগুলো তোমাদের দেখালাম, গেঁদা গাছ লাগিয়েছে, একটা সাদা দোপাটি গাছ, তারপরে তারা গেঁদা গাছ। তো এই গাছগুলো আমার যা লাগিয়েছে, কারণ নিচে ওপরে তো এই বছর আর গাছ আমি কোনো লাগাবো না, কারণ ওপরে যাওয়াও আমার সম্ভব না, বাবানকে রেখে রেখে বারবার গাছপত্র দেখা, এই বছর আর ছেড়ে দিয়েছি। তো আমি বলেইছিলাম যে এই বছর আর গাছ লাগাবো না। বাপের বাড়ির থেকে এসে দেখি আমার যা এনেই এই ঘরের সামনে দিয়ে লাগিয়েছে, বলছে আমার জন্যও নিয়ে এসছি, তোমার জন্যও নিয়ে এসছি, এই বছর একটাও গাছ লাগাবা না, সেটা কি হয়? তো আমি দুটো এনে লাগিয়ে দিয়েছি। তো সেগুলোকেই আমি আবার একটু জল ঠল দিয়ে সব পরিষ্কার করলাম, ও জল দিয়েছে, তো আমিও আবার একটু জল ঠল দিয়ে ঠিকঠাক করে দিলাম। ঘরের সামনে গেঁদা গাছগুলো বড় হলে দেখতে কিন্তু ভালোই লাগবে।
যাই হোক, দেখো ওদিকে চা বিস্কুট খেলাম, মানে চায়ের সঙ্গে বিস্কুট আমি অনেকগুলোই খাই জানো তো, চায়ের সঙ্গে দুটো একটা বিস্কুট খেলে আমার পোষায় না, অনেকগুলো বিস্কুট খেলাম। তো এখন বাজে প্রায় 8টা 10-15 মতো। এখন আর 9টা অবধি সত্যি কথা বলতে অপেক্ষা করি না, 9টার আগে আমি আমার কাজগুলোকে শেষ করে নিই। এদিকে বসে গেছি বাবানের কাঁথা কাপড়গুলো ধুতে, কারণ সকালবেলার রোদটা বেশ ভালো থাকে নিচের দিকে, তো আমার জায়েদের তারের দিকটায় মেলে দিই, তো তাড়াতাড়ি বেশ শুকিয়ে যায়। ছাদে যেহেতু এখনও দিই না ওর জামা কাপড়গুলো, তো নিচের দিকটায় দিই, একটু সকাল সকাল ধুয়ে দিলে আবার বেলাতে ওরাও জামা কাপড় মেলে, তো তার মধ্যে বাবানেরটা শুকিয়ে যায়, সেই কারণে সকাল সকাল আমি একটু ধুয়ে দিই। আর বাচ্চাদের কাঁথা কাপড় দেখবে একটু সকাল সকাল ধুয়ে দিলেই সুবিধা হয়। আমি সকালবেলা একবার ধুই, আর 12টার সময় ছেলেকে স্নান করাই যখন, যেই কটা বেরায় তখন ওই কটা একবারে ধুই। তারপরে কিন্তু আমি আর বাবানের জামা কাপড় ধুই না, তারপরে একেবারে যা জমে আবার পরের দিন ধুই, এইভাবে করেই কিন্তু আমি জামা কাপড় ধুই। আর দেখো সকালবেলা রোদটাও ভালো উঠেছে, তো এই যে জামা কাপড় ধোয়া আমার কমপ্লিট, এখন কিন্তু মেলে নেব। আমি চেষ্টা করি তোমাদের দাদাভাই বাড়ি থাকতে থাকতে আমার এই কাজগুলোকে যদি সকালেরটা কমপ্লিট করি তাহলে আমার অনেক সুবিধা হয়। ও ছেলে উঠে গেলে ও রাখতে পারে, কারণ এরপরে আবার কাজের দিদি আসার তারা, ঘরটা পরিষ্কার করার থাকে, তো সেই কারণে কিন্তু খুব তাড়াহুড়ো করে সকালের কাজগুলো করি। এখন না অভ্যেস হয়ে গেছে জানো তো, মানে সবই বলে না যতই অভ্যেস চলে যাক, যখন বাচ্চা কোলে চলে আসে না সব কিছুই কিন্তু মারা এক্সপার্ট হয়ে যায়। আগে আমি চিন্তা করতাম যখন বাবান পেটে ছিল যে আমি আবার কিভাবে সব কিছু একা হাতে সামলাবো, সত্যি কথা বলতে এখন কিন্তু একটুও কষ্ট হয় না আমার। তো আমি কিন্তু সব দিকটা সুন্দর করে গুছিয়ে কাজগুলো করে নিতে পারি। তো আমি তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম সামনের মাস থেকে আমার আর কাজের লোকও দরকার নেই, কাজের লোকও আমি ছাড়িয়ে দেবো, কারণ এইটুকুনি কাজের জন্য আমি আর কাজের লোক রাখবো না, তো আমি করে নেব এইটুকুনি। তো তোমাদের দাদাভাই বলছে না, ছেলের অন্তত 6টা মাস হোক, তারপরে তুমি দরকার পড়লে ছাড়িয়ে নেবা। কারণ কি বলো তো, এই সকালবেলাটা ঘর পরিষ্কারের খুব একটা তাড়া থাকে, কারণ কাজের দিদি চলে আসবে, হুড়োপাড়ি লেগে যায়। তো সেই কারণে কিন্তু আমি ভাবি যে না, কাজের দিদি যদি না থাকতো এই কাজটা আমি বেলাতেও আস্তে ধীরে করতে পারতাম, বাবানকে সব কিছু টাইম মতো করিয়ে। তো সেই কারণেই ভাবছি যে দেখা যাক কি করি এই মাসটা পেরোলে। চলছে আস্তে আস্তে, হ্যাঁ, আর কথাও বলবো আস্তে আস্তে। দাঁড়াও দরজাটা একটু দিয়ে নিই। দরজাটা দিয়ে নিলাম। মেয়ে অনেক দিন বাদে চালিয়েছে গান। সমস্ত কাজকর্ম সেরে তোমাদের দাদাভাই আর আমি গেলাম ব্যাংকে, ব্যাংকের কাজ মেটালাম। ছেলে এখনও ঘুমাচ্ছে। সত্যি কথা বলতে আমার ছেলেকে নিয়ে একটুও জ্বালা নেই, না হলে আমি এত তাড়াতাড়ি সুস্থই হতে পারতাম না। আমার ছেলে একটুও জ্বালায় না, বিশ্বাস করো, রাত্রিবেলায়ও একটুও জ্বালায় না। মানে আমার মেয়ে ছোটোবেলায় খুব জ্বালিয়েছে সত্যি কথা বলতে। আর অনেকের আমি ভিডিও দেখেছি রাত জেগে জেগে বসে থাকে, বাচ্চা কোলে নিয়ে বসে থাকে। সত্যি আমার ঘরে গোপাল এসছে। আমার ছেলে একটুও জ্বালায় না, সারা রাত্রি ঘুমায়। কালকে কটা বাজে বলো, তখন 10:30 বাজে। খাইয়ে দাইয়ে ওই যে ওকে শুয়েছি, রাত্রে আমি ওকে তুলে তুলে একটু একটু করে খাওয়াই, কারণ ওর ঘুম ভাঙে না। ওই একটু করে একটু টান দেয়, গলা ভেজায়, আবার ঘুমিয়ে পড়ে। সকালবেলা আজকে রোদ্দুরে দিয়েছি, হাতে পায়ে সর্ষের তেল ডলে রোদ্দুরে জানলার ওপরে দিয়েছিলাম। তারপর থেকে আবার খাইয়ে পরিষ্কার মুখ টুক মুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে শুয়ে দিয়েছিলাম। দিয়ে কতক্ষণ আধ ঘন্টা মতো রোদ্দুরে থাকলো, তারপরে আবার ও বিছানায় দিয়ে দিয়েছি, বিছানাতে এখন ঘুমাচ্ছে। বাজে এখন 11টা। কাজের দিদি কাজ করে চলে গেছে, আর তার মধ্যে আমিও বাজার থেকে চলে এসেছি। বাজার না, ব্যাংকে গেছিলাম, ব্যাংকের একটুখানি কাজ ছিল আর আমার কিছু টাকা তোলার ছিল, করে নিয়ে আসলাম। আর কি কি বাজার এনেছি তোমাদের দেখাচ্ছি। সকালবেলা খাওয়া বলতে আমি ছাতু মুড়ি খেলাম, তোমাদের দাদাভাই আর মোনা দুজনে খেলো ম্যাগি, আর তোমাদের দাদাভাই এক্ষুনি বেরিয়ে যাবে। আমার জন্যই অপেক্ষায় ছিল, কারণ আমি আবার রিক্সা করে যাব, আর এতটা হেঁটে কোথার থেকে রিক্সা পাবো তারও ঠিক নেই। সেই জন্যই ও আজকে কাজে যেতে একটু দেরি করেছে, কারণ আমার ব্যাংকে যাওয়াটা একটু দরকার ছিল, তো সেই কারণে দেরি হয়ে গেল। ঠিক আছে, ও বেরিয়ে যাবে এক্ষুনি। আর আমি ভাবছি এখন রান্নাটা বসিয়ে দেবো। 11টা বাজে, 12টার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব। 12টার সময় ছেলেকে তুলে স্নান করাবো, তারপরে আমার কয়েকটা কাচাকুচি আছে সেগুলো করব, কারণ দেখো এইভাবেই কাজ করতে হবে। আর আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, এদিকে রান্নাবান্না করে ছেলেকে করে নিয়ে তারপরে আমি আর মেয়ে দুজনে যাব ঠাকুর ঘরে, ঠাকুর ঘর পরিষ্কার করব। সকালবেলা তোমাদের দাদাভাই গোপালকে তুলেছে, সব ঠাকুরের বাসন বার করে রেখেছে, ওগুলোকে মাজবো, ঘষবো, পরিষ্কার করব। সারাদিন সে আমি আস্তে আস্তে টুকটুক করে করতে পারবো, অত আমার তাড়া নেই। ছেলে ঘুমাচ্ছে মানে আমার কাছে এটাই শান্তি। ওই দেখো, ঠিক আছে, ঘুমাচ্ছে। ঠিক আছে, চলো দাঁড়াও কী কী বাজার নিয়ে আসলাম দেখাচ্ছি। ঘরে তো কিচ্ছু ছিল না, ওই অল্প অল্প করে চলার মতো নিয়ে আসলাম। দেখো অল্প করে একটু আলু নিয়ে আসলাম, কারণ কি বলো তো, ওই বাজার থেকে তোমাদের দাদাভাই যার থেকে আলু নিয়ে আসে সেই আলুটা ভালো হয়, এই সামনের বাজারের না আলু ভালো হয় না।
তাই এখানে 1 কেজি মতো আলু নিয়ে এসেছি, পটল নিয়েছি একটু, আদা নিয়েছি, আর বেগুন নিয়েছি, আর ভেন্ডি নিয়েছি। ভাতে কটা ভেন্ডি সেদ্ধ দেবো, না ভেন্ডি আলু ভাজা করব, আর আলু পটলের তরকারি করব একটু মাখা মাখা করে, আর ডাল করব। এখন আমি রান্না বসিয়ে দিয়ে ভাবছি টুকিটাকি কতগুলো কাচার আছে ওইটুকুনি কেচে আসি, হালকা পাতলা। ভারীগুলো রেখে দিয়েছি কারণ ওগুলো দিদি কাচবে, ওগুলো কালকে দেখি দিদিকে দিয়ে কাচাবো, অনেকগুলো জমেছে। আর সব তো আমি রান্নাঘরটা সব সকালবেলাতেই একেবারে পরিষ্কার করে নিয়েছি। ছেলে না জ্বালালে, বাচ্চা কাচ্চা না জ্বালালে কাজ করতে কোনো অসুবিধা নেই। শুধু করব হচ্ছে ঠাকুর ঘরটা, এই যে ঠাকুর ঘরটা এরপরে ধরবো আমি আর মেয়ে দুজনে। এদিকে সব রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে করে নিলে তাহলে আমাদের কাজটা করতে আর অসুবিধা হবে না। সকালবেলায় যে তোমাদের দাদাভাই গোপালকে খেতে দিয়েছে, আর পুজো তো দিতেই পারবো, মেয়ে তো এখন দিতেই পারবে, আমি যদিও বা 2 দিন পর থেকে দেব। আজকে সব কিছু পরিষ্কার করব। এটা হচ্ছে জয়ীদের সিংহাসন, জয়ীদের গোপালের সিংহাসন। ঠিক আছে, চলো যখন এই কাজটা করব তখন তোমাদের আবার দেখাবো। আর এদিকে বাবানেরও কাঁথা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব। আর ওই দেখো আমাদের গাছে 2 পদ্ম ফুল ফুটেছে, এখনও তোলা হয়নি, মেয়েকে দিয়ে পরে তোলাবো। আর ছাদেও ফুল আছে, ওগুলো নামিয়ে নিয়ে আসাবো। ঠিক আছে, চলো এইটুকুনি করে নিই, এখন আর কথা বলার টাইম নেই, ঝটপট কাজ করতে হবে। তোমাদের মনে আছে কি না জানি না, সেই যে বাবান পেটে থাকার সময় পুজোরও অনেক আগে ঠাকুরঘর পরিষ্কার করেছিলাম, মেয়েই করেছিল, আমি তো হাতে হাতে করেছিলাম। এইবারও তাই। এতদিন তো গুলু দিয়েছে, গুলুর মতো করে, বুঝতেই পারো। আর আমার মেয়ের সবথেকে পছন্দের জায়গা যদি বলো সেটা হচ্ছে ঠাকুরঘর। আর গুলু তো এতদিন ওর মতো করে দিয়েছে, তো প্রত্যেকটা জিনিসই ছড়িয়ে ছিটিয়ে গেছে, নোংরাও হয়েছে, কারণ ও তো বাচ্চা মানুষ, ও তো আর করতে পারে না। কিন্তু মেয়ে গেছে খুব রেগে, চারিদিক নোংরা হয়ে গেছে, গুলো সিঁদুর ঠিদুর লাগিয়ে দিয়েছে, মা এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। দেখো কত বড় একটা টিকটিকি। তো আমি বললাম ঠিক আছে আস্তে আস্তে কর, কোনো তাড়া নেই, কারণ সব কাজ তো হয়েই গেছে, আস্তে আস্তে ঠাকুর ঘরটা পরিষ্কার কর তোর মতো করে, আমিও হাতে হাতে একটু করে দিই। আর ওদিকে আমি তারপরে রান্নাটা বসাবো। ভাত আর ডাল কিন্তু আমি বসিয়ে দিয়েছি অলরেডি। আর দেখো এখানে মেয়েকে বললাম তুই বক্সটা আমাকে বার করে দে, আমি বক্সের ভেতরটা সব কিছু গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে দিই। এই দেখো এখানে টিকটিকি লাদিতে ভর্তি হয়ে গেছে, এত টিকটিকি হয়েছে ঠাকুর ঘরে কি বলবো তোমাদের। আর এই সাদা টাইলস না, এত ধুলো আর এত নোংরা হয়েছে, ভাবলাম ঝেড়ে দিই একেবারে। হ্যাঁ, একদিক করে ঝেড়ে পরিষ্কার করব, কারণ ঘরটা খুব নোংরা হয়েছে। কিন্তু ওই যে বললাম একেবারে কোনো কাজ নিয়েই বসতে পারবো না, আজকে ঠাকুর ঘরটা করছি, কালকে দেখি কালকে আবার কোন দিকটা করা যায়। তো মেয়ে তো ওপরটা ঝাড়তে পারছিল না, তো আমি বললাম ঠিক আছে আমার কাছে দে। আর দেখো ফুল ঝাড়ুর সেই লাঠিটা তো কেটে ফেলা হয়েছিল দোলনা বানানোর সময়, তো তোমাদের দাদাভাই আবার কাজে যাওয়ার আগে এইভাবে ওই কারেন্টের পাইপ দিয়ে ফুল ঝাড়ুর মাথাটাকে আটকে দিয়েছে, বেশ সুবিধা হচ্ছে কিন্তু কাজ করতে। তবে যেন এইবার ঠাকুরঘর পরিষ্কার করতে গিয়ে একটা খাটনি নেই, এই গ্রিলগুলোকে পরিষ্কার করতে হবে না। এই যে যেহেতু বাইরের থেকে ওইটা লাগানো হয়েছে, তো গ্রিলগুলো কিন্তু নোংরা হয়নি, গ্রিলগুলো পরিষ্কারই আছে। তাই মেয়েকে বলছিলাম গ্রিল কিন্তু তোরা সার্ফ ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে হবে না, ওগুলো পরিষ্কারই আছে, শুধু এই টাইলসের ওপর টোপরগুলো পরিষ্কার করবি। তো দেখো আমি যতটা পারলাম ঝেড়ে দিলাম। ওদিকে দেখলাম ছেলে আবার একটু কান্নার সুর তুলছে, তো মেয়েকে বললাম ঠিক আছে এবার তুই কর, আমি ওদিকে চলে যাব। আর এদিকে দেখো নোংরাগুলো দেখেছো কত ধুলো নোংরা। ছোট্ট একটা ফুল ঝাড়ু অনেক দিন আগে কিনে রেখেছিলাম, এইটা দিয়ে না খুব সুবিধা হয় এগুলো ঝাড়তে। আবার ছেলে উঠলো, ছেলেকে একটুখানি খাইয়ে দিয়ে আবার শুইয়ে দিলাম। আর তার মধ্যে দেখো কাজ করতে করতে এসছে জামাইবাবু। আসলে কি বলো তো, সবাই তো বাড়ি চলে গেছে। আর সত্যি কথা বলতে আমার ছেলে হয়েছে এখন সবার নয়নের মণি। বাপের বাড়ির দিক থেকেও তাকাও আর শ্বশুর বাড়ির দিক থেকেও তাকাও, যেহেতু সবাই বড় বড় হয়ে গেছে। তো আর এখন যেহেতু ছেলে আমার ছোট্ট, ছেলেকে না দেখে ওর মাসি মেশো তো থাকতেই পারে না। প্রত্যেক দিনই ওর মাসি কিন্তু বিকেলবেলা আসে, প্রত্যেক দিন। আমি তাও বলেছিলাম যে তাহলে তোরা বাড়ি গেলি কেন, আর কটা দিন এখানেই থেকে যেতি। আসলে কী বলতো, গুলুরও তো পড়াশোনা আছে, ওরও সামনের মাসে পরীক্ষা, তারপরে মেয়েরও পরীক্ষা, সেই কারণে আমি কিন্তু আর কাউকে জোর করিনি। কারণ মেয়েরও ফেব্রুয়ারিতে পরীক্ষা, সবাই বাড়িতে থাকলে ওরও পড়ার অসুবিধা হচ্ছে। সব দিকটা বিবেচনা করে বুঝতেই পারো যে কতটা অসুবিধা হয়। ওই যে মন না চাইলেও সবাইকে চলে যেতে হবে যার যার বাড়ি,
জামাইবাবু কাজ থেকে এসছে পুচকুকে দেখার জন্য, বলছে না যা কাজ থেকে ফেরার পথে তোর ছেলেকে একবার দেখে যাই। আসলে কি বলো তো, সত্যি কথা ভগবান আমার ঘরে বলি না যে সত্যি গোপাল এসছে, ভগবান সত্যি আমাকে এই যে ছেলে দিয়ে যে কত উপকার করেছে এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। না, সন্তান বাবা মার কাছে সবই সমান। তোমাদের দাদা ভাইয়ের তো খুব ইচ্ছে ছিল যে আমার মেয়েই হবে, কিন্তু কি বলো তো, এই যে সবার একটা আশা ছিল, আমার শ্বশুরবাড়ির দিক থেকে বলো, আমার বাপের বাড়ির দিক থেকে বলো, মেয়ের বলো, সবার কিন্তু একটা ছেলে ছেলে করে যে আশা ছিল, সেই আশাটা যে আমার গোপাল পূরণ করেছে, এটাই আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। যে সবাই ওকে এত ভালোবাসে, মানে আমার ছেলে এখন হয়েছে সবার নয়নের মণি, তো কেউ ওকে না দেখে থাকতে পারে না। জানি না বড় হলে কতটা ও দুষ্টু হবে সবার আদর পেয়ে। যাই হোক, দেখো ওদিকে ছেলেকে দেখে জামাইবাবু তো চলে গেল, বললাম বসে যাও খেয়ে যাও, কিন্তু খাবে না, বললো না দেখেই চলে যাব। এদিকে আমার ভাত তো হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, বসিয়ে দিয়েছি আলু পটলের তরকারি, আর এইদিকে বারবার করে যাচ্ছি গিয়ে ঠাকুরের বক্সটা পরিষ্কার করছি, ঠাকুরের খাটগুলো পরিষ্কার করলাম, করে ঠোরে সমস্ত কিছু গুছিয়ে তারপরে স্নান তো আমি তাড়াতাড়ি করে নিয়েছিলাম 12:30টার মধ্যে, তারপরে কিন্তু আমি সমস্ত কাজগুলো করেছিলাম, কারণ বেলা করে এখন স্নান করি না, স্নানের পরে আবার যা কাজ থেকে করি। এই যে যেরকম দেখো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাজে এখন এই 4:30, জল এসছে। ভাবলাম না শুয়ে বসে থাকবো না, ছেলে ঘুমাচ্ছে, মেয়ে তো ওর পাশে শুয়েই আছে, এই কাজটা যদি রেখে দিই কালকে সকালবেলা আরও তাড়াহুড়ো লাগবে, তার থেকে কাজটা করে নিই। এখানে ঠাকুরের বাসনগুলো মাজতে নিয়েছি, আর অনেক গোপালের জামা কাপড়গুলো নোংরা হয়েছিল, ঠাকুরের কাপড়গুলো নোংরা হয়েছিল, সেগুলোও ভাবলাম ধুয়ে রাখি। ব্যাস এই করেই বিকেলের মধ্যে আমার কাজ শেষ, তারপরে কি আর শরীর দেয়? ব্যাস এই অবধি দিয়েই তাই আজকের ভিডিওটাও শেষ করে দিয়েছি।